মরশুম চলছে, এবার জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর পর কিন্তু রাজ্যে 700 সিএএ শিবির, আর এই মর্মেই কিন্তু এবার বিজেপির সঙ্গে আরএসএস এর খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠক আজ, এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলেই আমরা খবর পাচ্ছি। রাজ্যে সামনে রয়েছে নির্বাচন, এবং সামনে নির্বাচন, তার আগে কিন্তু সিএএ ক্যাম্প শিবির খোলা হচ্ছে, এরকম স্পেশাল 700 শিবির, এবং সেটাকে সামনে রেখেই কিন্তু রাজ্যে গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপি এবং আরএসএস এর মধ্যে। নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক বিএল সন্তোষ, সুনীল বনসলদার। সূত্রে খবর, ইতিমধ্যেই নাগরিকত্বের জন্য 35,000 আবেদন জমা পড়েছে। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, 700 শিবির পরিচালনার দায়িত্বে আরএসএস এবং তাদের প্রভাবিত এনজিও। 26-এর ভোটের আগে এই 700 শিবির নিয়ে নয়া কি কৌশল? অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবারই সরব হচ্ছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব, তা সে সুকান্ত মজুমদার হোক কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিকবার তাদের মুখে শোনা যাচ্ছে অনুপ্রবেশ আতঙ্কের কথা। রাজ্যের ভোট মানচিত্রে অনুপ্রবেশ হলে কতটা সিগনিফিকেন্ট হবে সে বিষয়েও নাগরিকদের সচেতন করছেন তিনি। আর এই পরিস্থিতিতে সিএএ এর ক্যাম্প নিয়ে 700রও বেশি ক্যাম্প করার পরিকল্পনা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। হিন্দু নাগরিকদের, হিন্দু শরণার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়টা নিশ্চিত করতে চাইছে পদ্ম শিবির। আজকে সেই বিষয়ে বৈঠক হওয়ারও কথা রয়েছে, যে বৈঠকে আলোচনা হবে 700-র বেশি ক্যাম্প, কিভাবে তারা কাজ করবেন এবং বিজেপির কার্যকর্তারা সাধারণ মানুষকে কি বলবেন। জগদ্ধাত্রী পুজোর পরেই এই 700-র কাছাকাছি ক্যাম্প নিয়ে বৈঠক হওয়ার কথা এবং তার প্রস্তুতি হওয়ার কথা রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। সিএ সংক্রান্ত ভিসা রুল, সিএ রিলেটেড ভিসা রুলও পরিবর্তন হয়েছে। এর আগে সিএ আইন পাস হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি বাংলাদেশে, পাকিস্তানের, আফগানিস্তানের শরণার্থীদের, এরা কোন 6টি সম্প্রদায় জানেন, শরণার্থীদের এখানে নাগরিকত্ব দেওয়া। আমরা মনে করি পার্টির কার্যকর্তা হিসেবে সেই উত্তরদায়িত্ব পালন করার সময় এসেছে এবং বাংলাদেশি শরণার্থীদের আমরা শিবির লাগিয়ে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করাবো এবং সিটিজেনশিপ দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।